নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি রোশনাইকে তো গরিমা বিভিন্নভাবে অপমান করছে। রোশনাই চলেও যায় যে সরি আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাচ্ছি বলে রোশনাই নিজের রুমে চলে যায়। এরপরে চলে যাওয়ার পর গরিমা আরণ্যককে জড়িয়ে ধরে, বলে যে আমি চাই না যে তোমার আর আমার মাঝে রোশনাই কোনো রকমের কমপ্লিকেশনস তৈরি করুক। এদিকে আরণ্যক কিন্তু আবারও এক সিচুয়েশনে পড়ে। আরণ্যক কিন্তু গরিমাকে কিছুতেই টাচ করতে পারে না। গরিমা সেটা লক্ষ্য করে। গরিমা বলে, কি হয়েছে আরণ্যক, তোমার কি হয়েছে, বলবে কি হয়েছে, তোমার মনটা কোথায় আছে? আরণ্যক বলে, না আমার তো মন এখানেই আছে, কোথায় থাকবে, তোমার কাছেই তো থাকতে হবে। গরিমার সন্দেহ হয় যে আরণ্যক বদলে গেছে, পুরোপুরি বদলে গেছে। গরিমা চলে যায়। তার পরের দিন সকালে সবাই তো বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। আরণ্যককে বলছে গরিমা, তাহলে তুমি যাবে না তাই তো? আরণ্যক বলে, আমাকে থাকতেই হবে এখানে, আমি তোমাদের সবাইকেই বলেছি যে আমাকে কেন থাকতে হবে। প্লিজ গরিমা, আমাকে এই কাজটা করতে দাও, এই কর্তব্যটুকু আমাকে করতে দাও। গরিমা বলে, তুমি এখানে থেকে করবেটা কি বলো তো আমাকে? ও, তার মানে বলতে চাইছো তুমি তোমার বিবাহিত স্ত্রীর সাথে থাকতে চাও তাই তো? আরণ্যক রেগে যায়। গরিমা বলে, কাকে মেজাজ দেখাচ্ছ তুমি? যেটা সত্যি সেটাই তো, এখানে তো সবাই সেটাই বলছে। তখন আরণ্যক বলে, পুরোহিতরা বলছে, পুরোহিতের কথাতে আমি সবকিছু করতে পারবো না। একটা মন্দিরে বিয়ে হলেই হয় না, তার জন্য দুটো মন লাগে। এরপরে সুরঙ্গমা কিছু বলতে গেলে আরণ্যক বলে, আপনি তো কিচ্ছু বলবেন না, এর মধ্যে যা হয়েছে সবকিছু আপনার জন্যই হয়েছে। বলে, আমার জন্য? বলে, একদম, আপনি যদি এই কাণ্ডগুলো না ঘটাতেন তাহলে আমাকেও এই কাণ্ডগুলো ঘটাতে হতো না, সবটাই আপনার জন্য হয়েছে। সুরঙ্গমার সাথে এরকম ব্যবহার করতে দেখে আরণ্যকের বাড়ির লোকজন রেগে যায়। তনুশ্রী, বাবলু সবাই আরণ্যককে বলতে থাকে। আরণ্যক বলে, আমি যা বলছি একদম ঠিক বলছি, আমার ভাবি স্ত্রীর মা আপনি, তার জন্য আপনাকে আমি যথেষ্ট রেসপেক্ট করি, আপনার সব কথা শুনেও চলি। তার মানে এই নয় যে আপনি যখন যা খুশি বলে যাবেন আমাকে, যা খুশি ব্লেম আমার উপরে চাপিয়ে দেবেন, এমনটা নয়, এমনটা হতেও পারে না। আরণ্যক বলতে থাকে গরিমাকে, তোমাকে তো আমি সবটাই বলেছি, রিটার্নস টিকিটও দেখিয়েছি যে আমি এখানে রোশনের বিয়ে না দিয়ে যাব না। গরিমা বলে, আমি কিছুতেই বিশ্বাস করি না, সামনে আরণ্যক চ্যাটার্জি থাকতে ও রাজীবকে বিয়ে করবে। আরণ্যকের বাড়ির লোকজনও শুনে একটু অবাক হয়। গরিমা বলে, যতক্ষণ ওর বিয়ে না হচ্ছে ততক্ষণ আমি কিছুতেই বিশ্বাস করব না। আরণ্যক বলে, তোমরা এইভাবে একটা মেয়ের উপরে দোষ চাপাতে পারো না। আজকে যেই কারণে তোমরা মেয়েটার উপরে দোষ চাপাচ্ছ সেই কারণটার জন্য তো তোমরাই দায়ী। তোমাদেরকে কে বলেছিল যে আমাদের বিয়েতে রোশনাইকে নিয়ে যেতে? রোশনাইকে দেখলো বলেই তো পুরোহিতদের সব কথা মনে পড়ে গেল, না হলে তো এমনটা হতো না। আর যেটা রইল রাজীব আর রোশনাইয়ের বিয়ের কথা, তো সেটা আমি তাদের দিয়ে তবে এখান থেকে যাব। তখন গরিমা বলে, আমি রোশনাইকে বিশ্বাস করি না। আমি তোমাকে বিশ্বাস করতে পারি, কিন্তু তোমাকে বিশ্বাস করা মানে যে রোশনাইকে বিশ্বাস করা এমনটা তো নয়। আরণ্যক তখন বলে, তা বলে তুমি রোশনাইয়ের উপরে দোষও চাপিয়ে দিতে পারো না বিনা কারণে। এরপরে অনেক সব কথাবার্তার মাঝে সুরঙ্গমা বলে, আজকে যদি আপনার ছেলে, বাবলুকে বলছে, আজকে যদি আপনার ছেলে যেই কাণ্ডগুলো করছে সেগুলো একই কাণ্ড যদি আমার মেয়ে করত, তাহলে কি আপনারা বা আপনার ছেলে আমার মেয়েকে মেনে নিত? আরণ্যক তখন বলে, ভাগ্যিস আপনার মেয়ে আপনার শিক্ষা পায়নি। যাই হোক, আপনি আমার গুরুজন, আপনাকে আমি অসম্মান করতে চাই না, ঠিক আছে? আমি আর কোনোভাবে আপনাকে হার্ট করতে চাই না, সেই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। গরিমা বলে, তাহলে তুমি যাবে না বলছো? আরণ্যক বলে, আমাকে এই দুটো কাজ করে নিতে দাও, তারপরে আমি টোটালি ফ্রি, তুমি যা বলবে আমি তাই করব। গরিমা বলে, সত্যি আমি যা বলবো তুমি তাই করবে? এই বাড়ির সবার সামনে তুমি আমাকে কথা দিলে তো? আরণ্যক বলে, এতে কথা দেওয়ার কিছু নেই, এটা আমার মনের কথা, আমি এটাই বললাম। গরিমা তো ভয়ে ভয়ে আছে, বলে, পুরোহিতরা যদি আবার বাধার সৃষ্টি করে? আরণ্যক বলে, কি আশ্চর্য, পুরোহিতরা জানবে কি করে? তখন রোশনাইয়ের নামে দোষ দেয় সুরঙ্গমা ডিরেক্টলি, যে আমরা তো ওকে বিশ্বাস করি না, বলতেই পারে নিজের বিয়ের দাবি সে করতেই পারে, হাজার হোক একটা ক্যারেক্টারলেস মেয়ে তো। আরণ্যক বলে, এটার কি প্রমাণ আছে আপনার কাছে যে ও একটা ক্যারেক্টারলেস মেয়ে? ও আচ্ছা, আমাকে জড়িয়ে বলছেন তাই তো? তাই যদি হয় তাহলে আমার মতো একজন ক্যারেক্টারলেস ছেলের সাথে আপনি আপনার মেয়ের বিয়ে কেন দিচ্ছেন? সুরঙ্গমা তখন চুপ করে যায়। গরিমা রেগে যায়, বলে, তুমি আমার মায়ের সাথে কথা বলতে পারো না এইভাবে। আরণ্যক বলে, আলবাত পারি, এই সমস্ত সিচুয়েশনের জন্য উনিই দায়ী, ওনার জন্যই আজকে এই সমস্ত কিছু ঘটছে, আর ওনার জন্যই আমাকে বাড়িতে মিথ্যে কথা বলে এখানে আসতে হয়েছে, তা না হলে আমার এখানে আসার কোনো ইচ্ছে বা কোনো কারণ ছিল না। গরিমা খুব রেগে যায়,
যে তুমি আমার মায়ের সাথে এরকম করে কথা বলতে পারো না। আরণ্যক বলে আমি পারি না, তোমার মা পারেন আমার সাথে এইভাবে কথা বলতে, তাই তো? তাতে তোমার কিচ্ছু খারাপ লাগছে না। এরপরে আরণ্যকের বাবা বাবলু বলে যে আচ্ছা, এই দুটো দায়িত্ব মিটে গেলেই ওই মেয়েটার উপর থেকে সব দায়িত্ব তোমার মিটে যাবে তো? তারপর তোমাদের মধ্যে আর কোনো সম্পর্ক থাকবে না তো? তুমি আর নতুন করে কোনো দায়িত্ব নেবে না তো? আলাদা হয়ে যাবে তো তোমরা? আরণ্যক বলে এই দুটোর পরে আমার আর কোনো দায়িত্ব নেই বাবা। আর তাছাড়া আমি তো গরিমাকে এখানে থাকতে বলেছিলাম। এখন ও যদি না থাকে, আমার যদি অন্য কোনো উদ্দেশ্য থাকতো, তাহলে কি আমি ওকে থাকতে বলতাম? গরিমা বলে রোশনাইয়ের জীবনের উন্নতি করা ছাড়াও না আমার জীবনে অনেক কাজ আছে, আমার ক্যারিয়ার আছে আরণ্যক। এরপরে তো সবাই বেরোবে, সময় হয়ে গেছে। তখন সেখানে রোশনাই আসে। রোশনাই এসে সবাইকে প্রমিস করে যে আমার জন্য তোমাদের বিয়েতে কোনো বাধা আসবে না গরিমা দিদি, এটা আমার দিক থেকে প্রমিস রইল। এরপরে সবাই রওনা হয়ে যায়। রোশনাই আবার নিজের ঘরে পড়তে বসে যায়। এরপর দেখা যাচ্ছে রোশনাই ঘরে পড়ছে, তখন আরণ্যক আসে রোশনাইয়ের ঘরে। আরণ্যক এসে বলে তুমি নাকি নিচে আমার জন্য ওয়েট করছিলে? বলে হ্যাঁ করছিলাম। বলে কেন? বলে আপনার সাথে কিছু কথা ছিল। বলে বলো। বলে তখন রোশনাই বলে আচ্ছা, আপনি এরকম কেন করছেন বলুন তো? আপনি গরিমা দিদিকে বাড়িতে ফেরত পাঠিয়ে দিলেন, আপনার পরিবারের সাথে আপনি ফিরে গেলেন না কেন? আমার প্রতি কিসের এত দায়িত্ব কর্তব্য বোধ আপনার? আমার পরীক্ষার জন্য আপনাকে এখানে কেন থেকে যেতে হবে? আরণ্যক বলে দেখো রোশনাই, তোমার মা নেই, তুমি এখানে একা। বলে আপনি আমার ফ্যামিলি নন, আর আপনি আমার ফ্যামিলি নন, সুতরাং আপনার কাছ থেকে আমি কোনো ফ্যামিলির অনুভূতিও পাবো না। আপনি কেন আছেন এখানে? বলে আপনি এখানে থাকবেন না, আপনি চলে যান। আপনি যে এই বেশি বেশি জিনিসগুলো করছেন না, এরপরে না একটু অন্যরকম বলে মনে হয়। আরণ্যক বলে কি মনে হয় তোমার? তখন রোশনাই বলে সব কথার কি উত্তর থাকে নাকি? সব কথার কোনো উত্তর থাকে না, বুঝে নিতে হয়। আরণ্যক বলে তুমি কিন্তু আমাকে অ্যাকিউজ করছো। তখন রোশনাই বলে আপনি যদি অ্যাকিউজ করার মতো কাজ করে থাকেন, তাহলে তো আমাকে করতেই হবে। তখন আরণ্যক বলে তোমার কি হয়েছে বলো তো? রোশনাই বলে আপনার কি হয়েছে স্যারজি? আপনি কেন এখানে পড়ে আছেন শুধু শুধু? আজ থেকে 1 বছর আগে তো আমি আপনাকে চিনতামও না। হ্যাঁ, ঘটনাচক্রে আমাকে আপনার বাড়িতে গিয়ে থাকতে হয়েছে। তার মানে তো এই নয় যে আমি যেখানে যাব আপনি সেখানে চলে আসবেন। আমি তো আপনার কাছে যেতে যাইনি, আপনি এসছেন। তখন আরণ্যক বলে হ্যাঁ, তার মানে তুমি রাজেশকে বিয়ে করতে, তাই তো? কিন্তু কেন? কেন বিয়ে করতে গেছিলে? তুমি নাকি আমার প্রাণ বাঁচাতে বিয়ে করতে গেছিলে? রোশনাই বলে হ্যাঁ, কৃতজ্ঞতা বোধ। বলে কৃতজ্ঞতা বোধ? কিসের কৃতজ্ঞতা বোধ? তোমার কৃতজ্ঞতা কে চেয়েছে? আমি চেয়েছি কখনো? বলে আপনার চাওয়া না যাওয়াতে তো আমার কৃতজ্ঞতা বোধটা কম বেশি হয়ে যায় না? সেটা আমার মানবিকতা, আমি মানবিকতা থেকেই সেটা করেছি, রোশনাই বলে। আরণ্যক তখন বলে তাহলে কি আমাদের মধ্যে শুধুমাত্র কৃতজ্ঞতার সম্পর্ক? রোশনাই বলে আর কিসের সম্পর্ক আপনি আশা করছেন আমাদের মধ্যে? এর থেকে বেশি আর কিসের সম্পর্ক হতে পারে আমাদের? রোশনাই বারবার করে বলে যে আপনি যেটা করছেন না স্যারজি, অন্যায় করছেন। আরণ্যক বলে আমি আমার কর্তব্যবোধ থেকে করছি। রোশনাই বলে কিসের কর্তব্যবোধ? কর্তব্যবোধের মানে আপনি বোঝেন? তখন রোশনাই মনে মনে বলতে থাকে যেই মেয়েটার মাথাতে আপনি সিঁদুর পরিয়েছেন স্মৃতিতে, সেই মেয়েটার প্রতি আপনার কোনো কর্তব্যবোধ নেই। আপনি সেই মেয়েটার সামনেই দাঁড়িয়ে বলে যাচ্ছেন যে এটা একটা মিথ্যে বিয়ে। আপনি তো বিয়ের সত্যি মিথ্যেটাই বোঝেন না, আবার কর্তব্যবোধের কথা বলতে আসছেন। হ্যাঁ, আমিও বলেছি, কিন্তু আপনি সেই বিয়ের মণ্ডপে দাঁড়িয়েও পর্যন্ত বলে গেছেন এটা মিথ্যে বিয়ে, মিথ্যে বিয়ে। হ্যাঁ, মন থেকে হয়তো মানা হয়নি, কিন্তু বিয়েটা তো সত্যি ছিল। এগুলো কথা ভাবতে থাকে রোশনাই মনে মনে। তখন আরণ্যক বলছে কি দেখছো আমার দিকে তাকিয়ে? তখন রোশনাই বলে কিছু না, আপনি এবার যান, আমাকে পড়তে বসতে হবে। রোশনাই বলে চলে যেতে স্যারজিকে। বলে হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব, আমি চলে যাব, খুশি? পরীক্ষাটা হয়ে গেলে আমি চলে যাব কলকাতা। আর তুমি যদি কোনোদিনও কলকাতা যাও না? তখন রোশনাই বলে আমি কোনোদিনও কলকাতা যাব না। বলে বললেই হলো নাকি কোনোদিনও কলকাতা যাবে না? এরপর তো তোমার বিয়ে হবে, আর যাকে বিয়ে করছো তার তো মন রাখতে হবে। রোশনাই বলে আমার বিয়ে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। তখন আরণ্যক মনে মনে বলে আমাকেই তো চিন্তা করতে হবে, তোমাকে একটা সুন্দর জীবন সঙ্গী আমাকে দিতেই হবে, তোমার জীবনটাকে আমাকে সুন্দরভাবে গড়ে দিতেই হবে। এমনটাই বলতে থাকে আরণ্যক মনে মনে। রাজীব ছাড়া তোমার জীবন সঙ্গী আর ভালো কে হতে পারে? আমি চাই তুমি সুখে সংসার করো রোশনাই, কারণ তুমি সেদিন হয়তো বুঝবে যে তোমার জন্য আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি। এই সমস্ত কথাই ভাবতে থাকে আরণ্যক মনে মনে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। আর এই পর্বের বিস্তারিত যদি তোমরা দেখতে চাও তাহলে অবশ্যই স্টার জলসার পর্দায় তোমরা নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। ততক্ষণ সবাই ভালো থাকবে। টাটা।